আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে অনেক বেশি মজাদার আর পারফেক্ট একটা আইসক্রিম রেসিপি শেয়ার করব। আর আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন এই আইসক্রিমটা, তাহলে আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে না। এই আইসক্রিমটা এতটা পারফেক্ট আর এত বেশি মজা হয় যে কেউ এটা একবার খেলে বারবার খেতে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই চুলার উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি। এই ধরেন 2 কাপের মতো হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। আমি ফুল ক্রিম পাউডার মিল্কটা ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপ দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না জমে থাকে। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আমি যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আইসক্রিমের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি দেব না। আজকে আমি খেজুরের গুড় দিয়ে এই মালাই আইসক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম হবে খেজুরের গুড় দিয়েছি। আর এটা অনেক বেশি ভালো গুড়টা, চেষ্টা করবেন ভালো মানের গুড়টাই ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে জাল করে মালাইটাকে ঘন করে নিয়েছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এরপর যে আমি নামিয়ে তারপর একটা পাত্রে ঢেলে রেখে দেব। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু এই আইসক্রিমের জন্য ব্যবহার করতে হবে। ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটাই নিতে পারেন। আমি এখানে ট্রপিক্যালটা নিয়েছি। আর ট্রপিক্যালটা দিয়ে আইসক্রিমটা অনেক বেশি ভালো হয়। তারপর আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এই ক্রিমটার মধ্যে মালাইটা মিশিয়ে নিয়েছি। আমি যে মালাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, খুব ভালো করে ঠান্ডা করেই কিন্তু এই ক্রিমের ওপর দিতে হবে, না হয় কিন্তু ক্রিমটা গলে যাবে। আর আমি কিভাবে আইসক্রিমের জন্য ক্রিমটা বিট করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা কেক তৈরি করার জন্য যেমনভাবে বিট করি সেভাবে বিট করা যাবে না, একটু পাতলা থাকতেই কিন্তু এই মালাইটা মিক্স করে নিতে হবে। আর মালাইটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু রেডি এই আইসক্রিমের ব্যাটার। এবার একটা আইসক্রিমের বক্সে আমি নিয়ে নিচ্ছি। আর উপরটাতে আমি একটু বাদাম দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে, চেষ্টা করবেন দেওয়ার। এবার এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ আইসক্রিমের ব্যাটার ছিল সেটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যেও আমি বাদাম কুচি দিয়ে নিয়েছি। 10 থেকে 12 ঘন্টা পর ফিরে আসলাম আর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা নামিয়ে নিয়ে আসলাম। এবার আইসক্রিমটা একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আর খুব ভালো করে কিন্তু সেট হয়ে গেছে। এই আইসক্রিমটার মধ্যে একদমই বরফ জমবে না। আর এটা এত বেশি ক্রিমি, খেতে অনেক বেশি মজা। বাজার থেকে কিনে আনা আইসক্রিমের মতোই স্বাদ পাবেন। আপনি যদি বাসায় শুধু একবার তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা হয়। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু কোনো রকম বরফ জমেনি। আপনি যদি বাসায় এই আইসক্রিমটা একবার শুধু তৈরি করেন বারবার কিন্তু রিকোয়েস্ট পাবেন, এত বেশি মজাদার এই আইসক্রিমটা।
আমি ছোটটাও একটু কেটে দেখাচ্ছি, আর ছোটটার মধ্যে উপরে যেই বাদামগুলো দিয়েছিলাম সেগুলো একটু নেড়ে মিশিয়ে তারপর আবারও উপরে দিয়ে নিয়েছিলাম বাদাম, ভেতরেও বাদাম আছে এটার, সেই জন্য এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর কত বেশি পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই গরমে এই আইসক্রিমটা অবশ্যই তৈরি করে একবার হলেও খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।